শি জিনপিংকে বন্ধু ডাকার পর মুহূর্তেই চীনের পিঠে যেন ছুরি চালাতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছেন না রিপাবলিকান এই নেতা। এবার প্রোটোকল ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার ইঙ্গিত দিলেন তিনি। এমন পদক্ষেপ কূটনীতিতে কখনো দেখা না গেলেও ট্রাম্পের জন্য এটাকেই স্বাভাবিক বলে মনে করা হয়। তিনি এমন এক প্রেসিডেন্ট যার নিজের সিদ্ধান্তের প্রতি নিজের কোনো স্থিতি দেখা যায় না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানে একটি সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে দেশটির নেতা লাই চিং-তের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমনটা ঘটলে তা কূটনৈতিক ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক হবে। ১৯৭৯ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তাইপের সঙ্গে ওয়াশিংটনের নেতারা সরাসরি কোনো কথা বলেননি। অবশ্য ট্রাম্প এবারই প্রথম প্রথা ভেঙেছেন এমন নয়। ২০১৬ সালে তিনি তাইওয়ানের তৎকালীন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গেও কথা বলেছিলেন। চীন পরে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দায়ের করেছিল। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লাইয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প জানান তিনি লাই চিং-তের সঙ্গে কথা বলবেন। এ সময় ট্রাম্প সবার সঙ্গেই কথা বলেন বলে জানান। তিনি সরাসরি তাইওয়ান সমস্যাটি নিয়ে কাজ করবেন। ২০২৫ সালে দায়িত্ব নেওয়া লাই সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য নেওয়া কঠিন পদক্ষেপগুলোর অন্যতম সমর্থক। ট্রাম্পের বেইজিং সফরের সময় চীন স্পষ্ট করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের অন্যতম বড় সমস্যা তাইওয়ান। সেখানে শি সতর্ক করে জানান তাইওয়ান সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন করা না হলে দুই পরাশক্তির মধ্যে সংঘাত হতে পারে। ট্রাম্প জানান তাইওয়ানের কাছে $14 বিলিয়ন একটি অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন করবেন কিনা তা এখনও সিদ্ধান্ত নেননি। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন অনুসারে ওয়াশিংটনের আমন্ত্রণে শি জিনপিং তার যুক্তরাষ্ট্র সফর স্থগিত রাখছেন। বেইজিং জানায় ট্রাম্প অস্ত্র চুক্তির বিষয়ে কিভাবে এগোবেন তা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সফর অনুমোদন করা হবে না।